উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। নানুর বিধানসভা এলাকার থুপসরা গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান শেখ জামালের বাড়িতে গত রাতে বোমাবাজি করার অভিযোগ। প্রায় 1 ঘন্টা ধরে তার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এলাকার স্থানীয় দুষ্কৃতীরা এলাকা দখল নিতে চাইছে, আর সে কারণে তার বাড়িতে বোমাবাজি করা হয়। গতকাল বিকেল থেকে এলাকায় বেশ কিছু ব্যক্তিকে বোমা থলি নিয়ে এলাকায় ঘুরতেও দেখা গিয়েছিল। সেই ছবিও তুলে রাখা হয়েছে উপপ্রধানের পক্ষ থেকে। বাইক র্যালি করে এসে উপপ্রধানের বাড়িতে বোমাবাজি করা হয়েছে, এমনটাই অভিযোগ। কালকে রাত্রে বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে রাত্রে কিছু এই দুষ্কৃতী, এবং এটা তোরাব শেখ, সোনাই শেখ, এরা এই গ্রামে মানে লুটপাট করব বাড়িতে, এইরকম এদের প্ল্যান। এবং কালকে মানে বোম বার করে সেটা এই লুটপাট করার জন্য এরা করেছিল। তার জন্য কিছু ছোট ছেলে ছবি তুলেছে, তা সেই ছবিটাকে পর্যন্ত আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলে। এটা করা আছে, দেখবেন যে আপনাদের চ্যানেলে দেখতে পাবেন কালকের এটা। তো আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত তাণ্ডব চালায়। কতজন? এটা 70-80টা গাড়ি নিয়ে এসেছিল। ঘটনাটা বলতে এই একটা পালিয়ে গাড়িকে কেন্দ্র করে, মানে গাড়ি উড়াই নিজেরাই ধরিয়েছে পালিয়ে, মানে গ্রামে ঘরে বিবাদ লাগানোর জন্য। দিয়ে সেই গাড়িটা পুলিশ প্রশাসন, এইখানকার প্রশাসন, মানে ওদের ঘরে ড্রাইভার আছে, ড্রাইভারে নিয়ে যায় নাই গাড়িটা। দিয়ে এইখানকার প্রশাসন বললে চেনা পরিচয় আছে, সে গরিবের ছেলে, তাকে নিয়ে গেল প্রশাসন। দিয়ে বলে তুই গাড়িটা দিয়ে আয়। এবার না দিতে গেলে এবার তাকে যেতে মারধর করে, সে ভয়ে দিতে গেছে। সেইটাকে নিয়ে কেন্দ্র করে বলে তুই গাড়িটাকে নিয়ে দিয়ে আসবে, এই নিয়ে তাকে মারধর শুধু করে, হুমকিও করে, পঞ্চায়েতে ডাক করে, এই ক্যাম্পে ডাক করে, ক্যাম্পেও গেল, লিখিত বলিছে, অভিযোগ করেছে। যদিও গতকাল রাত থেকেই নানুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।